টাইপ অফ টিউশন ম্যাম, ফোন চালানো ম্যাম। সো হ্যাঁ গাইস, আমি এখন চলে এসেছি আমার গাধা স্টুডেন্টকে পড়াতে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটু পরে। এখন বাই বাই। এই তুই তাকিয়ে আছিস কেন? তাড়াতাড়ি ফোন বের কর, না মানে বই বের কর। ও ম্যাম, পড়া ধরুন না। এই একদম চুপ কর, আগে আমাকে রিলসটা দেখতে দে। শুধু বকর বকর করে যাচ্ছে। হ্যাঁ রিয়া বল, কি করছিস? আমি তো একটা গাধাকে পড়াতে এসেছি, কিছু পারে না রে জানিস। আপনি কিছু পড়াবেন তারপরে তো পারবো। এই দাঁড়া তোরে, তোকে না পরে ফোন করছি। ও একটু বেশি সত্যি কথাগুলো বলে দিচ্ছে। দাঁড়া তোর আজকে হচ্ছে। এই টিয়া, আজকে না তোর মা বাবা কেউ বাড়িতে নেই, চল আমরা দুজনে না রিলস বানাই, সেই ভিডিওতে ভিউজ আসবে, আমরা টাকা কামাবো। চল চল, পড়াশোনা করতে হবে না, চল ভিডিও বানাই। ফাঁকিবাজ ম্যাম। কিরে, পড়া মুখস্থ হয়ে গেছে? ঠিক আছে লিখে ফেল, আমি এখন ধরতে পারবো না, তুই লেখ, পরে দেখে নেব। লেখা হয়ে গেছে? ঠিক আছে, তুই না বই দেখে মিলিয়ে নে, যেটা যেটা ঠিক আছে সেটা সেটা রাইট দিয়ে দে, আর যেটা যেটা ভুল গেছে সেটা সেটা কেটে দে, একটু চেক করে নে। হ্যাঁ এই শোন, প্রশ্ন পড়তে হবে না, তুই না রিডিং পড়, রিডিং পড়ে পড়ে বইগুলো একবারে শেষ করে দে, আমি একটু ঘুমাই। হ্যাঁ দেখ, পরীক্ষায় ইম্পর্টেন্ট প্রশ্ন আমি দাগিয়ে দিতে পারবো না, বইয়ের সব কিছুই ইম্পর্টেন্ট। সারা বই পড়ে নিস, কিছু না কিছু কমন পেয়েই যাবি, শুধু শুধু দাগিয়ে দিয়ে আর লাভ নেই। আজ উঠি। শুধু মার দাও ম্যাম। কিরে, পড়া করে এসেছিস? কি পড়া করে আসিসনি? আজকে তোর কপালে আমি ধূপ দেব। তা পড়া করিসনি কেন? জ্বর ছিল? জ্বর ছিল না কি ছিল সেটা আমার দেখে লাভ নেই, মরিস বাঁচিস আমার পড়া চাই। দে হাত দে, হাত দে। কিরে, কালকে পড়তে আসিসনি কেন? মামার বিয়ে ছিল? তা মামার বিয়ে ছিল, তোর তো বিয়ে ছিল না? বিয়ে খেয়ে বেড়ানো হচ্ছে আর পড়ার নামে খোঁজ নেই। হাত দে, হাত দে। তোকে আমি 50টা এমসিকিউ ধরেছি, একটা বাদে তুই সব ঠিক বলেছিস, কিন্তু তুই একটা কেন ভুল করলি? হাত পাত, হাত পাত। এই তোকে না আমি মাত্র 80টা হাতের লেখা লিখতে বলেছি, তুই তাও লিখতে পারিসনি একটা দিনের মধ্যে। কি 70টা লিখেছিস? 70টা লিখলে কি হবে? তুই 10টা তো বাদ দিয়েছিস। যা কান ধরে দাঁড়া, আর তার আগে হাতটা পেতে যা তাড়াতাড়ি। ছুচো ম্যাম। কিরে টেপি, 2 মিনিট হয়ে গেল তোকে পড়াতে এসেছি, তাও তোর মা কিছু খেতে দিল না? যা রান্নাঘরে যা, আমার জন্য কিছু খাবার নিয়ে আয়। এই টেপি, আজকে তোদের বাড়িতে মাংস রান্না করছে? শোন, আমি আজকে তোকে 2 ঘন্টা বেশি পড়াবো, সামনে যেহেতু তোর পরীক্ষা আসছে, তাহলে আমি আর আজকে বাড়িতে খেতে যাব না, তোদের বাড়িতে খেয়ে নেবো। তোর মাকে একটু বলে দে যে একটু চাল বেশি দিতে, আজকে তোকে 2 ঘন্টা পড়াবো। তোর মাকে বলে দিস আমার জন্য একটু খাবার রান্না করতে। এই টেপি, সামনের রোববার তোর জন্মদিন না? কি কি রান্না করবে রে তোদের বাড়িতে? মাটন কষা, পোলাও? তোর মাকে বলিস, দেখ আমি তোকে এত কষ্ট করে পড়াই, তোর বার্থডেতে যদি না আসি কেমন একটা খারাপ দেখায় না? আর যদি তোর নেমন্তন্ন না করিস তাও আমি আসবো, মানে ওই দিন আমি তোকে পড়াবো, রোজ পড়াই, ওই দিন না পড়ালে কেমন একটা হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা ভীষণ। তোর মাকে বলিস, তোর মা যে চায়ের সাথে আমাকে 2টো করে বিস্কুট দেয় না, আসলে কি বলতো, আমি না বিস্কুট ছাড়া চা না ভালো খেতে পারি না, আর তোর মা চা অনেকটা দেয় আর বিস্কুট 2টো দেয়, তো মানে চাটা শুধু শুধু ভাল লাগে না। তো কালকের থেকে বলিস 10-12টা বিস্কুট দিতে, তাহলে আমার চাটা শেষ হবে। মানে চাটা ফেলে রাখতে তো পারি না, কষ্ট করে খাচ্ছিলাম এতদিন, আজকে বলে দিলাম। তোদের তো দায়িত্ব, মানে একটা বাড়িতে লোকজন এলে কে কি কাকে কি খেতে দিতে হয় সেটা তো তোদের দায়িত্ব, একটু বলে দিস। হ্যাঁ আজকে উঠি।